প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসছে। এবার সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ খবর, 82 নাকি 83 হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। আরও একবার প্রাথমিক থেকে অত্যন্ত বড় খবর বন্ধুরা, উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিকের শিক্ষক নিয়োগ ঘিরে ফের আরও একবার মামলা দায়ের হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। 2014 প্রাথমিক টেটের সংরক্ষিত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাশ করার ন্যূনতম নম্বর ছিল 83। যদিও এই নিয়ে মামলা হলে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় প্রাথমিক টেটে 82 পাওয়া চাকরি প্রার্থীদের পাশ করানোর নির্দেশ দিয়েছেন। এনসিটির নিয়ম মেনেই এই নির্দেশ দেয় মহামান্য কলকাতা হাইকোর্ট। চলতি 2022-এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 82 নম্বর পেয়ে পাশ করা প্রার্থীদের সুযোগও দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এবার সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে ম্যাট ফাইল হলো সম্মানীয় ডিভিশন বেঞ্চে। উঠে আসছে বড় খবর এর সাথেই যে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ 82 পাওয়া প্রার্থীদের জন্য ইন্টারভিউয়েরও কিন্তু কথা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমেই। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ দিতে পারবেন। সেই ইন্টারভিউর প্রক্রিয়া ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গিয়েছে। এরই মধ্যে ম্যাট ফাইল হলো মহামান্য ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট 2014 82 পাওয়া প্রার্থীদের সফল হিসাবে গণ্য করার রায় দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত প্রার্থীদের আবেদনের সুযোগ দিয়েছিল পর্ষদ এবং সেই প্রার্থীদেরই ইন্টারভিউয়ের জন্য তলব করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয় যাদের প্রশিক্ষণ রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন জানিয়েছিলেন কেবলমাত্র তারাই ইন্টারভিউ দিতে পারবেন। কিন্তু এবার সেই 82 পেয়ে টেট পাশ করা প্রার্থীদের বিপক্ষেই কিন্তু মামলা হলো। দেখা যাক এ থেকে পরবর্তী সময় কি খবর আপডেট উঠে আসে, সেই দিকে আপনার সকলের কিন্তু চোখ থাকবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।